রিজার্ভ ট্যাঙ্কির ওয়ালে কি পরিমাণ ময়লা দেখেন। আমরা ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আসছি। ডলতেছে দেখেন কি পরিমাণ ময়লা দেখেন। তো তারপরে আমরা এটা সাবান দিয়ে ময়লা-টয়লা ভরা। ট্যাঙ্কির ভিতরে দেখি একটা টিকটিকি। দেখেন কি পানি খাওয়ায়। কি পরিমাণ ময়লা আছে টাঙ্কিতে এটা না দেখলে বুঝবেন না দেখেন। এই পরিমাণ টাঙ্কির ভিতরে ময়লা থাকে। তো তারপর কাজ শেষে আমরা টাঙ্কির ভিতরে ফিটকিরি দিয়ে দিলাম যাতে পানিটা পরিষ্কার হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কাজটা হচ্ছে আমরা একটা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করব। যেটার হাইট হচ্ছে আপনার প্রায় ৫০০ লিটারের মতন পানি ধরে। তো ১ম এ টাঙ্কির ভিতরে একজন নেমে গেল। তো আমিও সাথে নামবো। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। ঠিক আছে? তো আমাদের ভিডিওটা হচ্ছে আজকে একটা ৫০,০০০ লিটারের রিজার্ভ ট্যাঙ্কি ওয়াশ করবো আজকে। তো কিভাবে ওয়াশ করবো এবং কতদিন পর ওয়াশ করলে ভালো হয় সবই এই ভিডিওতে জানতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন না টেনে। তো দেখেন আমরা টাঙ্কির ভিতরে নেমে গেছি। টাঙ্কিটা অনেক বড়। প্রায় ৫০,০০০ লিটার পানি ধরে এই টাঙ্কিতে। আমরা নাইমে একবারে মনে করতেছিলাম যে যেন একটা ফ্লাড এরকমের। দেখেন উপর থেকে আবার পানি পড়তেছে। তো এরা আমাদের ২ টা মোটর চলতেছে। ২ টা মোটর দিয়ে আমরা পানি টানতেছি কারণ অনেক পানি ছিল প্রায় ৪ ফিটের মতন। তো তারপরে আমরা একটু টেস্ট করলাম যে ময়লা কি আগলা নাকি না শক্ত। পরে দেখছি যে না মোটামুটি ময়লা আগলাই আছে। তো আমরা এখন এখান থেকে এই টাঙ্কিটা পরিষ্কার করা শুরু করে দিব। আমরা মোট লোক আছি এখানে ৬ জন। ৬ জন মিলে আমাদের এই টাঙ্কিটা পরিষ্কার করতে হবে। তো সিলিংটা বেশ পরিষ্কারই ছিল। কারণ ফেয়ারফেস সিলিং ছিল। উপরে কোনো ময়লাই ছিল না। তো তারপরে আমরা দেখতেছিলাম ঘুরে যে টাঙ্কির এত বড় টাঙ্কি আমার জীবনেও আমি দেখি নাই। এই যে আমার ১ম। টাঙ্কির ভিতরে অনেক ময়লা ছিল, বালু ছিল নিচে। কারণ সাবমার্সিবল থেকে পানি আসতো তো। তো তার জন্য এটা হচ্ছে ফায়ারের আপনার ফুটবল। তো দেখেন কি পরিমাণ জংকার পরে ময়লা পড়ে গেছে। টাঙ্কিটা অনেকদিন হচ্ছে পরিষ্কার করা হয় না। তো এটা হচ্ছে আমাদের অফিসের হেড অফিসের টাঙ্কি, আমাদের এমডি স্যারের বাসার। তো সেটা আমরা আজকে স্যারে বাইরে গেছে তো তার সেজন্য আমরা বসে করতেছি। দেখেন কি পরিমাণ ময়লা। মানে পাইপ জংকার পুরো একদম মনে করেন যে কাদা হয়ে গেছে একবার পুরো ময়লা হয়ে গেছে। তো আমরা আজকে ৫-৬ জন ৬ জন আসছি এটা পরিষ্কার করার জন্য। তো পানি দেখলেই বোঝা যায় কি পরিমাণ নিচে ময়লা। আমরা হাঁটলেই এটা ধুলো বের হয়। তো তারপরে আমি একটু বললাম যে আমি একটু কাজ করি। আমরা একটু ভিডিও করে দেখেন। ময়লাটা ময়লা ভালোই আগলা ছিল। ডলা দিলেই উঠে যেত। আমরা বস্তা নিয়ে ডলা দিয়ে এটা টাঙ্কি কতদিন পর পরিষ্কার করলে ভালো হয়? অনেকেই বলেন। তো টাঙ্কি প্রায় ১ বছর পর যদি পরিষ্কার করেন, তাহলে আপনার আ টাঙ্কির ভিতরে বেশি ময়লা হবে না। তাহলে আপনার পানি আ পানি ঘোলাও হবে না, ময়লা হবে না। আপনার লাইনেও কোনো আ ময়লা যাবে না। দেখা যায় অনেক সময় টাঙ্কিতে ময়লা হলে এই আয়রন গুলো কলের ভিতরে এবং পাইপে ঢুকে যায়। তো আপনারা যদি ১ বছর পর টাঙ্কি পরিষ্কার করেন, তাহলে সে ময়লা আপনারা মানে ময়লা থাকবে না লাইনে। তো দেখেন এই যে আমরা সবাই মিলে এটা ডলতেছি। দেখেন কি পরিমাণ ময়লা ওয়ালে। ওইদিকে পরিষ্কার হয়ে গেছে এক সাইডে, আরেক সাইডে কালো দেখাচ্ছে। তাহলে বোঝেন কত মানে ময়লা ছিল। সবাই সবাই যার কাজে লিপ্ত। আমি একটু ভিডিও করতেছি কারণ ভিডিও করার দরকার আছে। দেখেন এই যে এটা ডলা দিলেই বোঝা যায় কি পরিমাণ ময়লা আছে এখানে। ঠিক আছে? এখানে কিন্তু পুরোটাই কালো দেখাচ্ছে। তো দেখেন ডলার পরে যখন পানি দিবে তখন এখানে কিন্তু একদম ফর্সা হয়ে যাবে। দেখেন, দেখছেন একদম ফর্সা হয়ে গেছে। তাই বোঝেন কি পরিমাণ টাঙ্কিতে ময়লা থাকে। টাঙ্কিটা প্রায় ১.৫ বছর আগে পরিষ্কার করা হয়েছে। আ তো এ এটা আপনারা ১ বছর পর পরিষ্কার করবেন। তাহলে টাঙ্কির ভিতরে কোনো ময়লা থাকবে না। কোনো কোনো কিছুই থাকবে না। পরিষ্কার থাকবে। তো আমি এ তারপরে আমরা এটা হচ্ছে জেট পাউডার ৩ টা বালতিতে জেট পাউডার গুলিয়ে নিয়েছি প্রায় ২ কেজি জেট পাউডার। এটা দিয়ে আমরা তারপরে ওয়াশ করব। কারণ যেহেতু এটা আমাদের কোম্পানির এমডি স্যারের বাসা, অবশ্যই একা এনে সুন্দর মতন কাজ করতে হবে। তারপরেও আমরা যেথা যা যারই টাঙ্কি হোক না কেন আমরা সবসময়ের জন্য সুন্দর মতন কাজ করার চেষ্টা করি। কারণ কোনো ময়লা বা কোনো কিছুই যাতে না থাকে। তো ১ম এ আমরা হাতে দিয়ে সব পুরো চারিপাশে কলম সবকিছু সুন্দর মতন পরিষ্কার করে নিছি। তো তারপরে সেই জেট পাউডারের গুলিয়ে তা দিয়ে ওয়ালে ঝাড়ু দিয়ে করতেছি যাতে কোনো মনে করেন যে কোনো কোনো রকমের ময়লা যেন না থাকে ওয়ালে। সিলিং এ সাধারণত থাকে না, ময়লা থাকে না কারণ সিলিং এ পানি তো যায় না। ১ ফিট পর্যন্ত পানি খালি থাকে। তো তার জন্য সিলিং এ পানি যায় না। এজন্য আমরা শুধু ওই ওয়ালটা
আর নিচের ফ্লোরটা এই ২ টাই পরিষ্কার করব। তো এই যে সাবান দিয়ে আমরা সুন্দর করে একজনে দিচ্ছে আর একজনে করতেছে। আমি একটু পানি দিয়ে পরিষ্কার করে দিলাম। কারণ শুকিয়ে গেলে আবার এই ময়লাটা ওয়ালের সাথে লাগিয়ে দেবে ফেনাটা। তো আ ভীম-টিম সিলিং আমরা সবই করে দিছি। দেখেন কি পানির কালারটা কি হয়ে গেছে দেখছেন? তারপরে দেখেন কি পরিমাণ টাঙ্কির ভিতরে ময়লা ছিল। তো মোটামুটি ভালোই পরিষ্কার হইছে একদম সুন্দর। দেখছেন? যে ওয়ালটা পুরোই কালো ছিল সে ওয়ালটা এখন পরিষ্কার দেখাচ্ছে। তাহলে বুঝুন আর নিচে পানির দিক তাকালে বোঝা যায় যে কতটা ময়লা আসছে পানিতে। তো প্রচন্ড গরম ছিল ভিতরে। কাজ করা খুবই মানে কষ্ট লাগতেছিল। কতক্ষণ পর একজনে উঠে উপর থেকে ঘুরে আবার নিচে নামে। কারণ ভিতরে অনেকখানি গরম ছিল। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এ। আন্ডারগ্রাউন্ড নিচে বলতেছিলাম তারা বলতেছিলাম, "মামা ভাই অনুভূতি কেমন কাজ করা?" বলতেছে, "খুবই ভালো।" দেখেন এই যে পাম্প থেকে পানি উঠতেছে। আমরা এটা ঘুরায় দিচ্ছি ময়লা-টয়লা সহ উঠে যাচ্ছে। আমাদের ২ টা পাম্প চলতেছে এখনো। এই পাশে একটা পাম্প চলে, এই পাশে একটা পাম্প চলে। তো ওই যে এখানে গর্ত আছে সেই গর্তের ভিতরে আমরা দিয়ে দিছি আরেকটা পাম্প এই যে এখানে চলে। তো ওরা সবাই বলতেছিল যে উপরেতে উঠে আসি। তো পাম্পটা গরম হয়ে যাচ্ছিল একটু পানি ছিল। পরে দেখি একটা টিকটিকি দেখেন, টাঙ্কির ভিতরে একটা টিকটিকি। এটা কি ভাবা যায়? যে টাঙ্কির ভিতরে টিকটিকিটা কিভাবে আসলো ভিতরে? এটা একটা ভাবার বিষয়। পাম্পটা গরম হয়ে যাচ্ছিল। পানি দিয়ে ঠান্ডা করলাম। এটা হচ্ছে উপরে টাঙ্কি পানি ওঠার যে পাইপটা সেইটা। তো সবাই দেখেন পানি কমে গেছে। এবার ফ্লোরটা ঝাড়ু দিচ্ছি। ফ্লোরে ঝাড়ু দিলে বোঝা যায় দেখেন কত ময়লা। পরিমাণ কাদা, বালু ফ্লোরে দেখলেই বোঝা যায়। দেখেন এদিকে মোটামুটি সুন্দর পরিষ্কার হইছে। তো এদিক দিয়ে আবার এরা ঝাড়ু দিচ্ছে। সুন্দর করে একদম অনেক সুন্দর পরিষ্কার হয়েছে টাঙ্কিটা। একদম নিচে ফ্লোরে কোথাও কিছুই একটু কাদা ছিল না। দেখলে আপনার নিচের দিক তাকালে দেখেন কি পরিমাণ কাদা দেখছেন? এই পরিমাণ কাদা, বালু একদম মানে পানি শুকিয়ে গেছে, কাদা বালু আস্তে বের হয়ে আসতেছে। ঠিক আছে? তো আমরা এটা গোলাই দিলাম টাঙ্কি পাম্পের ধারে। যাতে ঝাড়ু দিয়ে সব পাম্পের কাছে নিয়ে যায় যাতে সবকিছু উঠে যায়। আমাদের একটু মানে বালতি করে নেওয়া না লাগে। তো তার জন্য সব ঝাড়ু দিয়ে পাম্পের কাছে নিয়ে যাচ্ছি। আর পাম্পে সব উপরে উঠায় নিয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণ বালু। এখানে প্রায় ২ বস্তার মতন বালু আমরা পাইছি। এটা পাম্পে উঠছে এবং বালতি ভরে আমরা উপরে নিয়ে বস্তায় ভরছি। ২ বস্তার মতন বালু ছিল এখানে। আর কাদা তো ছিলই। কাদাটা হচ্ছে এটা হচ্ছে পানির একটা আয়রন, আয়রনের স্তরটা নিচে পড়ে থাকে। ওটা হচ্ছে যে যদি আপনি নামেন, ঘোলান তাহলে ওই পানিটা ঘোলা হবে। এছাড়া পানিটা পরিষ্কার দেখাবে। না হলে ওয়ালে যে ময়লাটা ছিল, সেই ময়লাটা নিচে থাকবে। তো সাবমার্সিবল থেকে পানি দিয়ে আবার আমরা নতুন পানি দিয়ে সুন্দর মতন ওয়াশ করে নিচ্ছি। কারণ পানি পরিষ্কার আগে এটা দিতেই হবে। না হলে তো আপনার পানি পরিষ্কার হবে না। ৩-৪ বার করে পানি দিবেন। আপনার নতুন পানি ময়লা পানি উঠে যাওয়ার পর নতুন পানি ৩-৪ বার করে পানি দিবেন। বেশি করে পানি দিলে আপনার পরিষ্কার পানি দিয়ে ঝাড়ু দিয়ে পানিটা আবার উঠিয়ে দিবেন। তো আমাদের টাঙ্কি পরিষ্কার করা মোটামুটি শেষ। তো টাঙ্কি পরিষ্কার করার শেষে আমরা ফিটকিরি দিয়ে দিছি। তো আপনারা সবাই ফিটকিরি দিয়ে দিবেন। ফিটকিরি দিয়ে দিলে আপনার পানিটা পরিষ্কার থাকে এবং সুন্দর থাকে। ঠিক আছে? তো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের টাঙ্কিটা পরিষ্কার করা মোটামুটি শেষ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। টাটা। সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখে আমাদের সাথে থাকার জন্য। বাই ভালো থাকবেন সবাই।